আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে একটু ভিন্ন টাইপের রান্নাটা করেছি, সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সেই জন্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করে একটি কমেন্ট, ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। এখানে আমি একদম পর্যাপ্ত পরিমাণের 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং 3টা বড় বড় পেঁয়াজ কেটে কুচি করে দিয়েছি এবং লাল লাল হয়ে যাওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দিয়ে আমি তেলের মধ্যে দিলে বেশিক্ষণ রাখলে পুড়ে যায়, সেজন্য আমি একটু আদা রসুনের কৌটাটা একদম পানি দিয়ে ধুয়ে, আজকে একটু কম ছিল সেই জন্য আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে কৌটাটার থেকে আমি মশলাগুলি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আজকে গরুর মাংসটা এত সুন্দর হয়েছে, এত মজার হয়েছে, এর জন্য আমি ভাবলাম যে পোলাও রান্না করে আমি আজকে বাচ্চাদেরকে দিব। যেদিন মনে করি যে আজকে ভালো রান্না করেছি সেই দিন কিন্তু আমি পোলাওটা রান্না করে নেই, আর এতে করে আমার বাচ্চারা অনেক খুশি হয়ে থাকে। আর জিরার ফাঁকিটা দিতে ভুলে গিয়েছিলাম, আসলেই সব মশলা একসাথে একটা বাটিতে নিয়ে আমি দেই, আর তখনই আমি জিরের ফাঁকিটা দিতে ভুলে গিয়েছি, সেই জন্য এখনই দিলাম মনে করে। আর লবণটাও দিয়ে দিলাম একসাথে। আর মাংস থেকে পানি ওঠার পর দেখুন, পানি একটু দিয়েছিলাম আমি, তারপরে কেমন পানি উঠেছে। আর এই পানির মধ্যে যদি এখন আমি আলু না দেই, কারণ 50% সিদ্ধ হয়ে গেছে, আর সেই পানিটা শুকাতে গিয়ে দেখা যাবে যে আরও শুকিয়ে যাবে, আরও নরম হয়ে যাবে মাংস। সেই চিন্তা করে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যেই। আর এখন দেখুন, ঝোলের মধ্যে যখন আলুটা সিদ্ধ হয়ে গেল তখন দেখুন এটার কালারটা কত সুন্দর এসেছে। আর সেই চিন্তা করে কিন্তু আমি আলুটা তখনই দিয়ে দিয়েছি। একদম আলুটা নরম হয়ে গেছে, আমার মাংস হয়ে গেছে ভুনা ভুনা মাংস। আর এই ভুনা মাংস দিয়ে আপনি গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগবে, আর লেগেছেও। আর আমি ভিডিওটা পরে ধারণ করেছি, আর দুপুরবেলা আর মধ্যেই মাংসটা শেষ হয়ে গেছে। আমরা এত ভালো মজা করে খেয়েছি যে এই মাংস আর রাখার চিন্তা করি নাই যে আরেক বেলা খেতে হবে, সেই চিন্তা না করে মাংসটা শেষ করে ফেলেছি আমরা 4 জনে। আর সেই মাংসটা এত সুন্দর হয়েছে কালার, আর দেখতে দেখুন অসাধারণ লাগছে। আর আমি তো এই মাংস পেলে আমার আর তর্স হয় না, সেই চিন্তা করে আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়ায়ে আমি একদম ভাত নিয়ে বসে গিয়েছি। লেবু দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে মাংসটা দিয়ে খেয়ে নিলাম।